পরীক্ষা, পরীক্ষা আর পরীক্ষা। জীবনটা শুধু পরীক্ষাতেই চলে গেল। এরকমই তোমরা ভাবো না? ক্লাসে ফর্মেটিভ ইভ্যালুয়েশন, সামেটিভ ইভ্যালুয়েশন, এত পরীক্ষা কেন? আবার এই পরীক্ষা দিয়ে দিয়েও যে আমাদের কি ফল হচ্ছে তাও আমরা বুঝতে পারি না। ঠিক আছে, চলো দেখা যাক এই বিভিন্ন ধরনের পরীক্ষার কারণ কি এবং কেন হয় এই সমস্ত পরীক্ষা। প্রথম ইভালুয়েশন বা পরীক্ষার মূল্যায়ন কে বল প্লেসমেন্ট ইভালুয়েশন। এটা কিসের জন্য হয়, এটার অর্থ কি? চেকিং হোয়াট এ স্টুডেন্ট অলরেডি নোজ বিফোর এ কোর্স বিগেন্স। এই যে প্লেসমেন্ট ইভালুয়েশনটা করা হয় কেন? কারণ কোনো কোর্সে প্রবেশ করার আগে সেই স্টুডেন্টটি কি জানে, কতটা জানে, সেই সম্পর্কে যে মূল্যায়নটা করা হয় তাকে বলা হয় প্লেসমেন্ট ইভালুয়েশন। এটা কখন করা হয়? হোয়ের ইট ইজ ডান বিফোর দ্য টিচিং স্টার্ট, পড়ানো শুরু হওয়ার আগে। এর উদ্দেশ্যটা কি? টু পুট দ্য রাইট স্টুডেন্ট ইন দ্য রাইট ক্লাস অর লেভেল। একজন ছেলে, একজন ছাত্র কি ছাত্রী, সে কতটা জানে তার উপরে নির্ভর করে তাকে প্রি প্রাইমারিতে ভর্তি করা হবে কি ক্লাস ওয়ানে, স্ট্যান্ডার্ড ওয়ানে ভর্তি করা হবে, সেটা এই প্লেসমেন্ট ইভালুয়েশনের মাধ্যমে আমরা জানতে পারি। উদাহরণ কি? এন্ট্রান্স এক্সামিনেশন যেমন জেই, নিট অর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে সেই ক্যান্ডিডেটটি জেইতে আদৌ পড়ার যোগ্য, নিটে আদৌ পড়ার যোগ্য কিনা। এরপর আসি ফর্মেটিভ ইভ্যালুয়েশন। ফর্মেটিভ ইভ্যালুয়েশনটা কি? চেকিং ইফ স্টুডেন্টস আর আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক হোয়াইল ইট ইজ বিং টট। যখন ক্লাসে কোনো কিছু পড়ানো হচ্ছে সেটা আদৌ শিক্ষার্থীরা বুঝতে পারছে কিনা সেই বিষয়ে যে পরীক্ষা নেওয়া হয় তাকে বলা হয় ফর্মেটিভ ইভ্যালুয়েশন। এটা কখন করা হয়? ডিউরিং দ্য ডেইলি টিচিং প্রসেস। যখন রোজকার একজন শিক্ষক পড়াচ্ছেন তখনই এইটা করা হয়। তার ফলে জানা যাবে যে যে বিষয়টা পড়ানো হচ্ছে সেটা আদৌ সে বুঝতে পারছে কিনা। এটার করার জন্য কি করা হয়? টু গিভ কন্টিনিউয়াস ফিডব্যাক সো স্টুডেন্ট ক্যান ইমপ্রুভ অ্যান্ড টিচার্স ক্যান অ্যাডজাস্ট দেয়ার মেথড। একটা টু গিভ দেওয়ার জন্যে কন্টিনিউয়াস ফিডব্যাক, মানে স্টুডেন্টরা ঠিকঠাক শিখছে কি না সেইটা জানার জন্যে, যাতে করে স্টুডেন্টরা ইমপ্রুভ করতে পারে এবং টিচাররা অ্যাডজাস্ট করতে পারে তাদের পড়ানোর পদ্ধতিটা। যদি দেখা যায় যে পড়ানোর সময় একজন টিচার ছবি দেওয়ার ফলে সে স্টুডেন্টরা ভালো করে বুঝতে শিখছে, তখন টিচাররা অ্যাডজাস্ট করে নিল ছবির মাধ্যমেই পড়ানোর। একে আমরা বলবো ফর্মেটিভ ইভ্যালুয়েশন। উদাহরণ কি? ক্লাস চলাকালীন কোনো পপ কুইজেস করতে পারা যায়, করা যায়। উইকলি টেস্ট, কোনো সপ্তাহে কোনো পরীক্ষা নেওয়া যেতে পারে। অর এ টিচার আস্কিং কোশ্চেন্স ইন দ্য মিডিল অফ এ লেকচার। পড়ানোর মাঝখানেই যদি একজন শিক্ষক কোনো প্রশ্ন করে থাকেন, তার ফলে সেই স্টুডেন্টটা যদি উত্তর ঠিকঠাক করে দিতে পারে তাহলে বুঝবো যে তার পড়ানোর পদ্ধতি ঠিক আছে। যদি না দিতে পারে তখন সেই স্টুডেন্টদের কে বা টিচারকে কিভাবে নতুন করে অ্যাডজাস্ট করা হয়, নতুন কোনো পদ্ধতি অবলম্বন করা হয়, সেটা আমরা ফর্মেটিভ ইভ্যালুয়েশনের মাধ্যমে জানতে পারবো। দ্বিতীয়, ডায়াগনস্টিক্স ইভ্যালুয়েশন। এটা কি? ফাইন্ডিং আউট হোয়াই এ স্টুডেন্ট ইজ কন্টিনিউয়াসলি স্ট্রাগলিং উইথ এ টপিক। একটা জিনিস একজন টিচার পড়াচ্ছেন, সেই পড়ানোটার ফলে তিনি লক্ষ্য করে দেখছেন যে একজন স্টুডেন্ট ক্রমাগত সেই জিনিসটা বুঝতে পারছে না। যদি টিচার অন্য কোনো পদ্ধতি অবলম্বন করেন তাও বুঝতে পারছে না, তখন সেই যে পদ্ধতি কেন মানে স্টুডেন্টটা বুঝতে পারছে না তাকে আমরা বলবো, সেই মূল্যায়ন বলা হবে ডায়াগনস্টিক ইভালুয়েশন। এটা কখন করা হয়? এটাও ডিউরিং টিচিং, পড়ানোর সময়ই করা হয়। যখন স্পেশালি হোয়েন দ্য কন্টিনিউয়াস লার্নিং গ্যাপস আর নোটিস, যখন আমরা সবসময় দেখতে পারি যে ছেলেটা ক্রমাগত পড়ছে না বা ক্রমাগত পারছে না, তখন আমরা ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন করি। এটা কিভাবে করা হয়? টু আইডেন্টিফাই দ্য রুট কজ অফ দ্য স্পেসিফিক লার্নিং প্রবলেম। মানে যে মূল যে সমস্যা, সেই সমস্যাটার একেবারে গোড়ায় প্রবলেম পৌঁছে যাওয়া এবং সেখান থেকে খুঁজে বের করা যে তার মূল সমস্যাটা কি, এবং সেখান থেকে প্রোভাইড রেমিডি, একটা সমস্যার সমাধান খোঁজা যে যার মাধ্যমে বাচ্চাটা পড়তে পারবে। এ স্পেশাল রিডিং টেস্ট গিভেন টু এ চাইল্ড হু কিপস ফেলিং ইংলিশ।
যখন একজন ছেলে, একজন ছাত্র যে পড়তে পড়তে তার অসুবিধা হচ্ছে, ইংলিশে অসুবিধা হচ্ছে, তখন তাকে একটা কেবল সাধারণ একটা পড়ার টেস্ট দেওয়া হলো। সেই টেস্টটার দেওয়ার ফলে তখন যখন সেই স্টুডেন্টটা পড়ছে, তখন আমরা জানতে পারবো যে তার পড়াটা ঠিকঠাক হচ্ছে নাকি বা ঠিকভাবে সে পড়তে পারছে কিনা। এটা কেন করা হয়? টু সি ইফ দে হ্যাভ ডাইলেক্সিয়া ডাইসলেক্সিয়া তার কোনো ডাইসলেক্সিয়া বলে কোনো রোগ আছে নাকি, ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া আছে কিনা। এরপরে আসি সামেটিভ ইভ্যালুয়েশন। সামেটিভ ইভ্যালুয়েশন কি? চেকিং হাউ মাচ এ স্টুডেন্ট হ্যাজ লার্ন অ্যাট দ্য ভেরি এন্ড অফ দ্য কোর্স। যখন গোটা পঠন পাঠনটা সম্পূর্ণ হয়ে গেল, সেই সম্পূর্ণ হওয়ার পর তাদের পরীক্ষা নেওয়া, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে সেই স্টুডেন্টটি ঠিকঠাক শিখেছে নাকি। অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স কখন হয়? অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স, টার্ম অর সেমিস্টার, সেমিস্টারের শেষে করা হয় বোঝার জন্য যে যেটা পড়ানো হয়েছে সেটা স্টুডেন্টরা ঠিকঠাক বুঝতে পেরেছে কিনা। টু গিভ ফাইনাল গ্রেডস কিসের জন্য করা হয়? গ্রেডস দেওয়ার জন্য, মার্কস অর সার্টিফিকেট টু সি দ্য ওভারঅল আউটকাম, যে তার দেখা যে সে ঠিকঠাক করে পড়েছে কিনা, ঠিকঠাকভাবে তার জিনিসটা শেখা হয়েছে কিনা। উদাহরণ কি? ফাইনাল এক্সাম, ব্রড এক্সাম, ইউনিভার্সিটি সেমিস্টার এক্সাম অর দ্য ইউজিসি নেট এক্সাম ইটসেলফ। এই প্রত্যেকটা পরীক্ষার মাধ্যমেই, প্রত্যেকটা পরীক্ষায় একটি সামেটিভ ইভ্যালুয়েশন, যার মাধ্যমে বোঝা যায় যে সেই স্টুডেন্টের সেই বিষয়ে কোনো নলেজ সর্বাঙ্গ সম্পূর্ণ হয়েছে কিনা তা জানা যায়। যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে তবে একটিবার সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা এই চ্যানেলে সবসময় ইউজিসি নেট সংক্রান্ত বিভিন্ন ধরনের ইনফরমেশন দিতে থাকব। ধন্যবাদ।